রথযাত্রা নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে বিশাল কাঠের রথ, রশি টানতে থাকা হাজার হাজার ভক্ত আর জয় জগন্নাথ ধ্বনি। কিন্তু এই রথযাত্রার পেছনের ইতিহাস কতজন জানেন? রথযাত্রার মূল কেন্দ্র ওড়িশার পুরী। এখানে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার রথে চড়ে যাত্রা করার রীতি চলে আসছে শতাব্দীর পর শতাব্দী ধরে। এই উৎসবের উৎপত্তি একদিকে পুরাণের গল্পে, অন্যদিকে ইতিহাসের পাতায়। পুরাণ অনুযায়ী একবার কৃষ্ণ, বলরাম এবং সুভদ্রা কুরুক্ষেত্র সফরে যান। সেই ভ্রমণের স্মৃতিতে প্রতি বছর তাঁদের রথে তুলে গুন্ডিচা মন্দিরে নিয়ে যাওয়া হয়। এটিই রথযাত্রা। ৮ দিন পর হয় উল্টো রথ ফিরে আসার দিন। ইতিহাস ঘাঁটলে দেখা যায় রথযাত্রার উল্লেখ পাওয়া যায় ১২ শতকের শিলালিপিতে। তখন রাজা অনন্তবর্মন চোর গঙ্গদেব জগন্নাথ মন্দির নির্মাণ করেন। তবে অনেক গবেষক মনে করেন এই উৎসবের গোড়ার শিকড় খ্রিস্টপূর্ব যুগেও ছিল। বাংলায় রথযাত্রার ইতিহাস আরও সমৃদ্ধ। হুগলির মহেশে ভারতের অন্যতম প্রাচীন রথযাত্রা পালিত হয়। ১৩৯৬ সালে ধনপতি শেঠ নামে এক ব্যবসায়ী পুরী গিয়ে অনুপ্রাণিত হয়ে মহেশে রথযাত্রা শুরু করেন। আজও মহেশের রথ হাজার হাজার মানুষ দেখতে আসেন। সময়ের সঙ্গে সঙ্গে রথযাত্রা শুধু ধর্মীয় উৎসব থাকেনি, এটি হয়ে উঠেছে সামাজিক এবং সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক। ইসকন সংগঠন রথযাত্রাকে আন্তর্জাতিক মঞ্চে নিয়ে গিয়েছে। আজ নিউ ইয়র্ক, লন্ডন, প্যারিস, মেলবোর্ন সর্বত্র জয় জগন্নাথ ধ্বনি শোনা যায়। রথযাত্রা আমাদের শেখায় ভক্তি, সমতা ও মিলনের বার্তা। এখানে জাত, ধর্ম, ভাষা, বর্ণ সব ভেদাভেদ মুছে যায়। সবাই একসঙ্গে রথ টানে ঈশ্বরকে কাছে পাওয়ার আশায়। রথযাত্রার ইতিহাস আমাদের মনে করিয়ে দেয় ঈশ্বর নিজেই বছরে একবার তাঁর ভক্তদের মাঝে আসেন। এই যাত্রা কেবল রথে নয়, হৃদয়ে হয়।